নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব প্রবন্ধ সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ। এর আগে আমি নাট্য সাহিত্য থেকে দুটো ক্লাস দিয়েছি, সেখানে 7টা প্রশ্ন আছে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, তাই তোমরা চাইলে একবার ক্লাসটা দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা প্রথম গ্রন্থ কোনটি? এ. বাসুদেব চরিত, বি. বেতাল পঞ্চবিংশতি, সি. শকুন্তলা, ডি. সীতার বনবাস। সঠিক উত্তর হবে এ. বাসুদেব চরিত। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা প্রথম গ্রন্থ বাসুদেব চরিতের প্রকাশকাল কত? এ. 1847 খ্রিস্টাব্দ, বি. 1854 খ্রিস্টাব্দ, সি. 1860 খ্রিস্টাব্দ, ডি. 1869 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ. 1847 খ্রিস্টাব্দ। তোমরা ওই সঙ্গে উত্তর করার চেষ্টা করবে, দেখবে তোমরা কটা পাচ্ছ, কটা তোমাদের সঠিক হচ্ছে, এবং পারলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। চলো আজকে তাহলে 3 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? এ. বাসুদেব চরিত, বি. বেতাল পঞ্চবিংশতি, সি. শকুন্তলা, ডি. সীতার বনবাস। বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি হবে? প্রথম মুদ্রিত গ্রন্থ কিন্তু বি. বেতাল পঞ্চবিংশতি। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতির প্রকাশকাল কত? এ. 1847 খ্রিস্টাব্দ, বি. 1854 খ্রিস্টাব্দ, সি. 1860 খ্রিস্টাব্দ, ডি. 1869 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ. 1847 খ্রিস্টাব্দ। বাসুদেব চরিতেরও প্রকাশকাল 1847 খ্রিস্টাব্দ এবং বেতাল পঞ্চবিংশতি, এই দুটোরই প্রকাশকাল কিন্তু 1847 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি কোন হিন্দি গ্রন্থের অনুবাদ? এ. শকুন্তলা, বি. সীতার বনবাস, সি. বৈতাল 25, ডি. ভ্রান্তিবিলাস। সঠিক উত্তর হবে বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির হিন্দি অনুবাদ হলো সি. বৈতাল 25। কি হবে? হিন্দি অনুবাদটা হচ্ছে বৈতাল, সি. বৈতাল 25 হলো এর হিন্দি অনুবাদ। পরের প্রশ্ন, শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন? এ. বেতাল পঞ্চবিংশতি, বি. শকুন্তলা, সি. কথামালা, ডি. ভ্রান্তিবিলাস। কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেন ডি. ভ্রান্তিবিলাস। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ কি জাতীয় রচনা? এ. ভক্তিগাথা, বি. বীরগাথা, সি. শোকগাথা, ডি. প্রেমগাথা। সঠিক উত্তর হবে সি. শোকগাথা। পরের প্রশ্ন, ঈশপের নীতিগল্প অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন? এ. কথামালা, বি. বোধোদয়, সি. আখ্যানমঞ্জুরি, ডি. বর্ণপরিচয়। সঠিক উত্তর হবে এ. কথামালা। ঈশপের নীতিগল্প অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেন কথামালা। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এ. 1847 খ্রিস্টাব্দ, বি. 1848 খ্রিস্টাব্দ, সি. 1854 খ্রিস্টাব্দ, ডি. 1855 খ্রিস্টাব্দ। বর্ণপরিচয় তো সকলে পড়েছ, কি মনে হচ্ছে কোনটা হবে 4টা সালের মধ্যে? সঠিক উত্তর হবে ডি. 1855 খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বিদ্যাসাগর তার রত্ন পরীক্ষা কোন ছদ্মনামে লেখেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচর, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। সঠিক উত্তর হবে ডি. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। পরের প্রশ্ন, বিদ্যাসাগর প্রণীত বাংলা অভিধানটির নাম কি? এ. শব্দমঞ্জুরি, বি. ব্যাকরণ কৌমুদী, সি. জীবনচরিত, ডি. ভ্রান্তিবিলাস। সঠিক উত্তর হবে এ. শব্দমঞ্জুরি। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধটির নাম কি? এ. লোকরহস্য, বি. মুচিরাম গুড়ের জীবনচরিত, সি. কমলাকান্তের দপ্তর, ডি. কৃষ্ণচরিত। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ কিন্তু হবে এ. লোকরহস্য। পরের প্রশ্ন,
বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধের প্রকাশকাল কত? এ 1874 খ্রিস্টাব্দ, বি 1875 খ্রিস্টাব্দ, সি 1884 খ্রিস্টাব্দ, ডি 1886 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ 1874 খ্রিস্টাব্দে লোকরহস্য প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র তার কোন প্রবন্ধকে শ্রেষ্ঠ প্রবন্ধ বলেছেন? এ লোকরহস্য, বি মতিরাম গুড়ের জীবনচরিত, সি কমলাকান্তের দপ্তর, ডি কৃষ্ণচরিত। সঠিক উত্তর হবে সি কমলাকান্তের দপ্তর। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এ 1874 খ্রিস্টাব্দ, বি 1875 খ্রিস্টাব্দ, সি 1884 খ্রিস্টাব্দ, ডি 1886 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে বি 1875 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের নাম করো। এ বিজ্ঞান রহস্য, বি বিবিধ প্রবন্ধ, সি সাম্য, ডি ধর্মতত্ত্ব। সঠিক উত্তর হবে এ বিজ্ঞান রহস্য। বঙ্কিমচন্দ্র বীর দর্প সহকারে কৃষ্ণচরিত গ্রন্থে স্বাধীন মনুষ্য বুদ্ধির জয় পতাকা উড্ডীন করিয়াছেন। কার এই উক্তি? এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি প্রমথ চৌধুরী। সঠিক উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের নাম কি? শব্দতত্ত্ব, বি ছন্দ, সি বিশ্ব পরিচয়, ডি বাংলা ভাষা পরিচয়। সঠিক উত্তর হবে সি বিশ্ব পরিচয়। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক প্রবন্ধের নাম কি? এ কমলাকান্ত, বি সভ্যতা সংকট, সি রাজা প্রজা, ডি স্বদেশ। সঠিক উত্তর হবে এ কালান্তর। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ছিন্নপত্রের অধিকাংশ চিঠি রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে লেখেন? এ জ্ঞানদানন্দিনী দেবী, বি ইন্দিরা দেবী, সি শ্রীশচন্দ্র মজুমদার, ডি কাদম্বরী দেবী। সঠিক উত্তর হবে বি ইন্দিরা দেবী। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।